মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরে ভাই, হয়তো তোমার বাপসা ছাড়া যুদ্ধ করছিল এই দেশ রক্ষার কারণে, দেশের জন্য তারা জীবন দিয়েছিল। বাবা নানার খাতিরে বলতেছো তুমি মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি, একজন মেধাবী ভাই সে সমাজ থেকে অবহেলিত হচ্ছে। যখন আমার ভাই আবু সাইদকে গুলি করা হত্যা করা হয়েছে এক পুলিশ ভাই, আমি বলি ভাই আপনি আপনার বিবেকের সাথে প্রশ্ন করবেন যে ওই ভাইটির কি দোষ ছিল, ভাইটিকে আপনি নির্মমভাবে হত্যা করলেন। তার বাবা মার কত বুক ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, সে তার বাবা মারকে ইনকাম করে খাওয়াবে, চাকরি করবে, দেশের এলাকার সুনাম বয়ে আনবে। একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে কি, সরকারি চাকরি পাইলে যেরকম এলাকার মানুষ খুশি হয়, তেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে এলাকার লোক মা বাবার মনটা ভরে যায় যে আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে। একটা ছেলে মনে হয় ভালো চাকরি বাকরি পাবো, প্রতিটা বাবা মারই একটা স্বপ্ন থাকে, আশা থাকে। যাই হোক, আপনি মনে হয় কাজটি ভালো করেন নাই। আপনার বিবেকের সাথে আপনি প্রশ্ন করবেন, দিলে দন বুঝে মন নিতে কতক্ষণ। আপনি হয়তো ভাই বুঝতে পারতেছেন না আপনার জিউঠার মাধ্যমে, চাচা খালুর মাধ্যমে, মামা খালুর মাধ্যমে, কিন্তু আপনি নিজের বিবেকের সাথে বেইমানি করছেন ভাই। আপনি আবু সাইদ ভাইয়ের মতো একজন ভালো স্টুডেন্টকে গুলি করে মারছেন। আপনি মহান আল্লাহ তাআলার কাছে সারা জীবন দায়ী থাকবেন। আপনার সংসার কোনোদিন সুখ শান্তি আসবে না। আপনি ধুকে ধুকে কুকুরের মতো মারা যাবেন। কুকুর যেমন ছটবট করে রাস্তাঘাটে মরে, আপনিও সেই রকম হবে আপনার দশা। দেখতে পারবেন আপনার ছেলে মেয়ে আপনাকে মূল্যায়ন করবে না, বলবে আমার বাবা একজন খুনি, আমার বাবা একজন মেধাবী ছাত্রকে আত্মহত্যা করছে। আপনি সমাজের কাছে হবেন একজন কলঙ্কিত ব্যক্তি, একজন বোঝা, মানুষের সুদ ঘুষে টাকা দিয়ে। নিজের বিবেকের সাথে প্রশ্ন করবেন। আসলে ভিডিওগুলো দেখা সবাই শিখতে চাইবেন কিছু। আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। বিবেকের সাথে প্রশ্ন করতে হবে। একজন মানুষ মাইরা যদি ভুল চান, যদি মাপ চান, বলেন যে আমার ভুল হয়েছে ভাই, আমি বুঝি নাই, তাহলে তো হবে না। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এটা মানুষের অবশ্যই মাথায় রাখতে হবে।